আপনার সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি কয়েকদিন আগে আমার ইউটিউবের কমিউনিটিতে একটি মেসেজ দিয়েছিলাম যে আমি দারাজ থেকে একটি পণ্য অর্ডার করেছি এবং সেই পণ্যটা আমি দারাজ থেকে অর্ডার করেছি। এরপরে আমি গতকালকেই মেসেজ দিয়েছি যে মাই দারাজ অর্ডার সাকসেসফুল, রিভিউ কামিং সুন। তো এই হলো আমাদের সেই প্রোডাক্ট, এই হচ্ছে আমাদের দারাজের সেই হিউমিডিফায়ার আমাদেরকে পাঠিয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই হিউমিডিফায়ারটি, উপরে ওরা একটি কার্ড দিয়ে দিয়েছে, জানি না কেমন। তো চলুন আমরা এটার বেশি কথা না বাড়িয়ে আমরা এটাকে আনবক্সিং করবো এবং এই প্রোডাক্টটি আপনারা কীভাবে কিনবেন, কোথা থেকে কিনবেন, সম্পূর্ণই আমি বলবো ভিডিওর মধ্যেখানে। সুতরাং ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত। এই হচ্ছে আমাদের প্রোডাক্টটি, এখন আমি এটাকে আনবক্সিং করবো এবং এটি আপনারা যেভাবে কিনবেন এটা কিনবেন হচ্ছে আপনারা দারাজ থেকে। আমি দারাজের লিঙ্কটি আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে রাখবো। এখন আমরা এটাকে খোলার চেষ্টা করছি। তো আমরা পুরো বক্স কেটে ফেলেছি। তো এই দেখতে পাচ্ছেন আমাদের হিউমিডিফায়ারটি এখানে। ওরা অনেক শক্ত করে প্যাকেট করেছে দারাজ। আমি তো কোথায় ভেবেছিলাম এটা কোন একটা রিটার্ন প্রোডাক্ট হবে, পরে দেখি যে না, এটা কোনো রিটার্ন প্রোডাক্ট না। তো এই হচ্ছে আমাদের এই হিউমিডিফায়ারটি। এখন আমরা এটাকে আনবক্সিং করব। এটাকে খোলার সাথে সাথেই আমরা সবার আগে দেখতে পাচ্ছি এখানে একটি মেশিন, মানে সর্বপ্রথমে আমরা এখানে একটি স্মেল দেখতে পাচ্ছি। এরপর আমরা এই পাশে হাত দিলে দেখতে পাচ্ছি হচ্ছে একটি কেবল, এবং এটা কিন্তু রিচার্জেবল না, আমি আগে থেকেই বলে দিচ্ছি। এবং এই হচ্ছে আমাদের মেশিনটার দিকে আমরা পরে যাই। সবার আগে আমরা দেখি আর কি আছে বক্সে। তো এখানে একটা আমাদের ইউজার ম্যানুয়াল আছে, এগুলো আমরা বক্সে ঢুকিয়ে রাখি। এখন আমরা এই মেশিনটাকে আনবক্সিং করবো এবং এটাকে কীভাবে ব্যবহার করতে আমরা সেটা শিখবো। সবার আগে আমরা এটা খুললাম। তো এই হচ্ছে আমাদের মেশিনটি। হ্যাঁ, এখন আমরা এটাকে কীভাবে ব্যবহার করবো, এটাকে ব্যবহার করলে সবার আগে আমাদের এটার উপর মুখটা খুলতে হবে। মুখটা খোলার পর এই যে কাপের মধ্যে অংশ আছে, এখানে আমরা কিছুটা পানি দিয়ে দিব, মানে জল দিয়ে দেবো। জল দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ফিল্টারের মতো একটা জিনিস আছে, এটাকে আমাদেরকে টেনে খুলতে হবে। টেনে খোলার পর এই কাঠটাকে আমাদের এরকম করে এখানে ভিজাতে হবে। এরকম করে ভিজানোর পর আবার এটাকে ওই আগের স্থানে এরকম করে আমরা লাগিয়ে দিব। এরকম করে লাগিয়ে দেওয়ার পর এখন আমাদের এটার ভিতরে আমরা চাইলে একটুখানি সেন্ট স্প্রে করতে পারি। আমি একটুখানি স্প্রে করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি সেন্টটা স্প্রে করে দিলাম। এখন আমি এটাকে এরকম করে লাগাবো। এরকম করে লাগানোর পর এখন আমি এটাকে পাওয়ার কানেকশান দিব। আমি এই তারটা ব্যবহার করছি না, আমি একটু বড় তার ব্যবহার করছি। আমি এখান থেকে একটি লাইন নিয়ে আসছি। লাইন নিয়ে এসে আমি এটাকে ঠিক এই দিক করে আমাদের লাগাতে হবে। এই দিক করে লাগালেই একটি আলো উঠবে। আমি আপনাদের ফ্ল্যাশ টফ করে দেখাচ্ছি। তো আমরা এখানে লাগিয়ে দিলাম। হ্যাঁ, লাগিয়ে দেওয়ার পর এখন আমরা যেই পিছনে একটি বাটন আছে, এই বাটনে যেই স্প্রে করব অমনি আমাদের এখানে শুরু হবে। আমি আগে আমার প্লাগের লাইনটা দিয়ে দিই। এই তো প্লাগের লাইনটা দিয়ে দিচ্ছি। এখন আমি যেখানে চাপ দিব অমনি দেখতে পাচ্ছি আমাদের এখানে হিউমিডিফায়ারটা অন হয়ে গেছে। এখন এখানে আপনারা যে ড্রিম লাইটটা দেখতে পাচ্ছেন, এটা কিছুক্ষণ পরপর চেঞ্জ হবে। হ্যাঁ, এবং আমরা যদি এই ড্রিম লাইটটাকে যদি অফ করতে চাই, হ্যাঁ, এই ড্রিম লাইটটাকে অফ করতে চাইলে আমাদের যেই কাজটি করতে হবে, পিছনে যে বাটনটা আছে এটাকে আমরা 5 সেকেন্ড প্রেস করে ট্যাপ করে ধরে রাখবো। তো এই দেখতে পাচ্ছেন এখন শুধু হিউমিডিফায়ারটি অন আছে। এবং আরেকবার যদি আমি 5 সেকেন্ড প্রেস করে ধরে রাখি তাহলে আমাদের এই আলোটি আবার অন হয়ে যাবে। হ্যাঁ, এবং এটাকে যদি একবার যদি প্রেস করি তাহলে এটা কিছুক্ষণ বন্ধ থাকবে, কিছুক্ষণ অফ হবে, আবার দেখুন অন হলো। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটু বারবার স্প্রে করবে, আবার একটু বারবার থেমে যাবে। তো এই ছিল আমাদের হিউমিডিফায়ারটি। ভালো লাগলো অবশ্যই লাইক করবেন।